মানুষ মানুষকে কিভাবে যে এত ঠকাইতে পারে সেটা এই গরুর মাংস না দেখলে আসলে বুঝতে পারতাম না। স্বপ্ন থেকে 2 কেজি মাংস কিনে নিয়ে আসছিলাম, পুরাটাই চর্বি, হাড্ডি, কোনো সলিড মাংস নাই। আমি কানে ধরেছি আর কখনোই স্বপ্ন থেকে মাংস কিনবো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওটা কিন্তু ঈদের ভিডিও ছিল, তো আমি দেরি করে আপলোড করলাম। তো গরুর মাংসগুলোকে একেবারে হাতে মেখে বসাই দিলাম। অন্য চুলায় হচ্ছে আমি একটু পায়েস রান্না করব। বাসায় মেহমান আসবে আর তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ দুপুরে দাওয়াত দিয়েছিলাম আর এই দুপুরের ভিতরে আমাকে সব রান্নাগুলো শেষ করতে হবে। তো এখানে মাংসটা আমার হয়ে গিয়েছে, আমি এখন জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। অন্যদিকে যে পায়েসটা চুলায় দিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গেলে পরে আবার দুধ অ্যাড করে ঠিক করে নেব। আসলে মেহমান আসার থেকে বেশি টেনশন লাগে কি রান্না করব, কি খাওয়াবো, কিভাবে কি করব। এইদিকে এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটা প্যানে তেল দিয়ে অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও ভালোভাবে ভেজে নিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তার উপর দিয়ে হচ্ছে দারুচিনি, এলাচ, কাঁচা মরিচ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, এখানে কোনো প্রকার আমি হলুদ গুঁড়া ব্যবহার করতেছি না। তারপর হচ্ছে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখন এই যে দেখেন নেড়েচেড়ে একেবারে আমার চিংড়ির মালাইকারিটা হয়ে গিয়েছে। একেবারে সিম্পলভাবে আমি মালাইকারিটা রান্না করে নিলাম। অন্য চুলায় কিন্তু আমি এই চিকেনটাও অর্ধেক প্রায় রান্না করে ফেলেছিলাম। এখন শুধু দুধ দিয়ে দিলাম আর হচ্ছে একটু ঘি দিয়ে আমার চিকেনটা একেবারে রেডি করে ফেললাম। এখানে একেবারে সিম্পলভাবে হচ্ছে আমি চিকেনের কোরমা করেছিলাম। আসলে এটা রেসিপি অনেকেই মোটামুটি পারে, তো আমি পুরো রেসিপিটা শেয়ার করলাম না। যাই হোক, তাড়াহুড়া করে তরকারিগুলো তো রান্না করে ফেললাম, এখন আসছি পোলাও রান্না করতে। তো এখানে আমি 2 কেজি চালের থেকে একটু পরিমাণ চাল কমায় নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে চালটাও দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে 2 মুঠ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে আমি হালকা কুসুম কুসুম গরম পানিও দিয়ে দিয়েছি। এই যে দেখেন ফাইনালি আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উপর দিয়ে আলু বোখারা দিয়ে দিলাম আর ঘি দিয়ে একটু নেড়েচেড়ে পোলাওটা ঢেকে দিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পোলাওটা ঝরঝরা হয়েছে। আসলে যখন মেহমান আসবে তখন আমার পোলাওগুলো এত সুন্দর হয় যা বলার বাহিরে। আর নিজেরা যখন রান্না করি তখন পোলার চেহারার দিকে আর তাকানো যায় না। তো এখানে হচ্ছে আমার যা আর দেবর আসছে, আমার শ্বশুর শাশুড়ি আসার কথা ছিল, তো ওনারা কোনো কারণে অসুস্থ, যার জন্য আসতে পারে নাই। আর আমার বাসায় এমনিতেও হচ্ছে 6 তলা, কেউ আসতে চায় না, তো আমি আর জোর জবরদস্ত কাউকে করি না। রাতে হচ্ছে আমাদের বাসায় আরো মেহমান আসছিল, বড় আপা, দুলা ভাই, তো ওই ভিডিওগুলো আর নেওয়া হয় নাই। তো ওদেরকে খাওয়া দাওয়া বিদায় করে তারপর হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছিলাম ছেলেকে নিয়ে ঘুরতে। তো শেখ রাসেল শিশু পার্কে গিয়েছিলাম, ওইখানে যেয়ে দেখি অনেক পরিমাণ ভিড়, টিকিটের অনেক দাম। তো আপনাদের ভাইয়া 80 টাকা দিয়ে একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছে। এখন ছেলে তো একা যাবে না, ওকে নিয়ে আমি বসছি। এখন অনেকেই বলতে পারেন আপনি কেন উঠছেন, বয়স্ক মহিলা। আসলে আনন্দ করার কোনো বয়স নাই। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।